প্রশ্ন, ক্ষোভ। এরই মাঝে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় করলেন সভা মিছিল, আর এই সভা থেকে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন। একই সঙ্গে বিজেপির সিএ ক্যাম্প করে মতুয়া কার্ড দেওয়ার বিরোধিতায় সুর চড়ালেন। তৃণমূল নেত্রীর দাবি, এই মতুয়া কার্ড আসলে মতুয়াদের সঙ্গে প্রতারণা। চিৎকার করছো, 2016তেও ক্যাঁ বলেছো, 2021এও ক্যাঁ বলেছো, 2024এও ক্যাঁ বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে, আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। সেই মতুয়াদের গড় উত্তর 24 পরগনার বনগাঁ। মঙ্গলবার সেখানে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মতুয়াদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই এসআইআর আবহেই বনগাঁয় বিজেপি সিএ ক্যাম্প করেছে, দিয়েছে মতুয়া কার্ড। এ নিয়ে দিনের সভা থেকে সুর চড়ান তৃণমূল নেত্রী। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। আপনারা জানেন, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ কলেজ, এগুলো সব আমাদেরই করা। ইউনিভার্সিটি, যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে, তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। এদিন প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে সভা, তারপর মিছিল করেন মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত। নিউজ 18 বাংলা। নজরে 26, টার্গেট 29। বনগাঁর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, 2029 বড়ই ভয়ঙ্কর। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? বছর গড়ালেই 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ নিয়ে এখন থেকেই হাওয়া গরম। এসআইআর নিয়ে প্রতিদিনই চলছে নেতাদের কথার লড়াই। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দেন 26-এর ভোটে নজর তো আছেই, এখন থেকেই টার্গেটে আছে 2029-এর লোকসভা ভোট। বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপ, এ কথা আমি বলবো না। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো।
ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুরসুরি আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না। সারা দেশটাকেই তো দখল করেছো, বাংলাটাকেও দখল করতে চাও। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। কখনো নিশানায় বিজেপি, কখনো নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন। প্ল্যান্ড ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ, যারা এনুমারেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে, তাদের সময় দিয়ে যদি করতেন, আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম। 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা, ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ। কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, এসব হবে না। জয় বাংলা। নিউজ 18 বাংলা। জয় মমতা মানুষ। রেড রোডে সংবিধান দিবসের অনুষ্ঠান। সংবিধান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। সংবিধান দিবসে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে তোপ মমতার। যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে, আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। বিজেপিকে আক্রমণ মমতার। বিজেপির বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগ। দেশে ঝুট আর লুট চলছে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র রক্ষায় লড়াই করছে বাংলা, বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়, এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাইট ফর দ্য ডেমোক্রেসি, দ্য সেকুলারিজম, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, যারা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যা হয়েছিল, এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান। সেই কান্না, বুক ফাটা কান্না, সেই আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। সংসদে জয় হিন্দ বন্দে মাতারামে না, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বাংলাকে বারবার অপমানের চেষ্টা বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং।
আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद वंदे मातरम नेशनल सॉन्ग है। हम जय बांग्ला बांग्ला में बोलते हैं, वंदे मातरम कहते हैं। ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा।